এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে আনারসের চাটনি। তো আনারসের চাটনি করেছিলাম 1 বাটি। আমি কালকে ভিডিও বানাতে ভুলে গেছিলাম। আমার ছেলে বসে বসে পুরোটা খেয়ে নিয়েছে, একটুখানি আছে। তো আমি তাই তোমাদের সামনে চলে আসলাম। আনারস কীরকম চাটনি করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে আনারসটা কেটে নিয়েছি ছোটো ছোটো লম্বা লম্বা করে, একটু উষ্ণ উষ্ণ গরম জল করে কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে সামান্য একটু কড়ার মধ্যে ঘি দিয়েছি, 2-1টা একটুখানি চিমটে কেটে হালকা করে সর্ষে দিয়েছি। সর্ষে না চটরপটর করতে শুরু করেছে, আমি আনারসটা দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, নাড়াচাড়া করেছি, ঢাকা দিয়ে দিয়েছি। দেখছি ওটাতে অনেক জল বেরিয়ে গেছে। ঢাকাটা খুলে নাড়াচাড়া করে চিনি দিয়েছি, প্রায় 100 মতন চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। দেখলাম মিষ্টি একদম ঠিকঠাক আছে। বিশাল বড় একটা আনারস ছিল, তো সেটারই আর কি চাটনি হলো। আনারসটা মিষ্টি ছিল, খুব মিষ্টি থাকলে চিনি দিতে লাগে না, একটু হালকা পানসে পানসে ছিল বলে তাই জন্য চিনি দিয়েছি। তো ব্যাস, তারপর নাড়াচাড়া করে যখন ভালো করে ফুটে গেছে, ওপর থেকে কিশমিশগুলো ছড়িয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ব্যাস গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের প্রথমে শুরুতেই বললাম, আমার ছেলে সব খেয়ে নিয়েছে, কেন ওর ভীষণ ভালো লাগে আনারস খেতে। তো যাই হোক, টাটা বাই বাই, শুভ দুপুর, খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।